কুমিল্লা ৬ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন ও রশিদ ইয়াসিনের সমর্থকরা নারীদের নেতৃত্বে রাস্তায় নেমেছেন। বুধবার বিকেলে নগরীর ধর্মসাগর পারস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। স্থানীয় সূত্র জানায় প্রায় ৮,০০০ নারী এ বিক্ষোভে অংশ নেন। মিছিলে স্লোগান ওঠে, ইয়াসিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই, ৮-এর প্রার্থী ৬-এ কেন, মানি না মানব না, আর আমি কে তুমি কে, ইয়াসিন ভাই। এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী স্থানীয়ভাবে সক্রিয় ছিলেন না, অথচ হাজী ইয়াসিন দীর্ঘদিন দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এক নারী সমর্থক বলেন, আমাদের নেতা ইয়াসিন ভাই, আমরা তার পাশে আছি, অবিচার মেনে নেব না। আরেকজন বলেন, নারীরা এখন রাজনীতিতে পিছিয়ে নেই, আমরা ন্যায়ের দাবিতে একসাথে আছি। নেতৃবৃন্দের ভাষ্য, নারীদের নেতৃত্বে এই বিক্ষোভ শুধু মনোনয়ন দাবি নয়, বরং রাজনীতি ক্ষমতায়নের এক শক্ত বার্তা। তারা বলেন, ইয়াসিনের মনোনয়ন ফিরিয়ে এনে তৃণমূলের দাবি মেনে নেওয়াই হবে সংগঠনের ঐক্য রক্ষার একমাত্র উপায়। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন হাজী ইয়াসিন। আইনি সাহায্য, চিকিৎসা ও পারিবারিক সংকটে তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত। এই নারী নেতৃত্বাধীন বিক্ষোভ কুমিল্লার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে নারীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো মা বোনের আস্থার জায়গা থেকে হাজারো শ্রদ্ধা সম্মান রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশমাতা, মাদার অফ ডেমোক্রেসি, আমাদের হৃদয়ের স্পন্দন, যার রক্তে, যার স্বাধীনতা যুদ্ধে এই লাল সবুজের পতাকাটি আজ বাংলাদেশে বিদ্যমান। আমরা লাখো ভাই বোন আজ এক হয়েছি একটি ন্যায় দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, একজন ব্যক্তির সুচিন্তিত নেতৃত্বকে ফিরিয়ে নিতে। আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি। আমাদের এই দলের আছে 1971 সালের পরবর্তী 2025 সাল পর্যন্ত রক্তক্ষয়ের ইতিহাস। আমাদের কলমে আছে নির্যাতনের দাগ। বাংলাদেশের 64টি জেলা থেকে কুমিল্লা জেলায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অবস্থান ছিল খুবই কঠিন, খুবই কঠোর। সেই নেতৃত্বে বুক পেতে বুলেটের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ কেন নমিনেশন চাওয়ার জন্য আমাদেরকে রাজপথে কাতরাতে হচ্ছে? আমাদেরকে কেন আমাদের দাবির জন্য এই দলের কাছে মাথা নত করতে হচ্ছে? হয়তো কোনো ইনফরমেশন গ্যাপ ছিল, কোন তথ্য বলছিল। আমরা তো গণতন্ত্রে দেখেছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের যদি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি হয়ে থাকে, আমরা নতুন ভোটার হিসেবে আমরা ছাত্র জীবন থেকে শিখে এসেছি ক্ষমতা নয় জনতা।